1,24,000 নুরানি কামের পোটা থেকে আল্লাহ সৃষ্টি করেছেন 1,24,000 নবী রাসূল। সুবহানাল্লাহ। ফালাকাল্লাহু তাআলা বিকুল্লি কাতরাতিন নবিয়্যান ওয়া রাসূলা। সুবহানাল্লাহ। সুম্মা তানাফফাসাত আরওয়াহুল আমবিয়া। নবীরা একটু নিঃশ্বাস টান নেন। ফাখালাকা মিন আনফাসিহিম নূরা আরওয়াহি সুদা ওয়াস সুদা ওয়াস সুলহা ওয়াল মুতিঈন ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ। ওই নূর মুবারক নবীরা নিঃশ্বাস টানার পরে নিঃশ্বাস ফেলে দিলেন, সেই নিঃশ্বাস থেকে সমস্ত ওলি আবদাল গোস কুতুব কিয়ামত পর্যন্ত যারা জান্নাতি হবে তাদের নূর নূর নবীদের নিঃশ্বাস থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন আমার নবী বলে, এই যাবে তুমি কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ আছি। বলো এমন কোন জিনিস আছে যেটা আমার নবীর নূর থেকে সৃষ্টি হয় নাই? বলো হুজুর সব তো আপনার নূর থেকে সৃষ্টি হয়েছে। শুনে রাখো। তারপরে আমার আল্লাহ 12টি পর্দা সৃষ্টি করেছেন। হেজাবুল আলম, হেজাবুল হেলম, হেজাবুল করম, হেজাবুল জিনাত। এইভাবে আমার আল্লাহ 12টি পর্দা সৃষ্টি করেছেন। এক এক পর্দার মধ্যে আমি 1000 বছর ধরে ইবাদত করেছি। সুবহানাল্লাহ। 12,000 বছর আবার পরে আল্লাহর কুদরতের খেয়াল হলো এই নবীকে দুনিয়াতে পাঠাবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ জানে কত কোটি কোটি বছর আমার নবী নুরানি জগতে ছিলেন। আপনারা তো শুনেছেন একবার জিবরাইল আলাইহিস সালাম থেকে আমার নবী জিজ্ঞেস করেছিলেন যে জিবরাইল, যে তোমার বয়স কত? কম মুরকা, তোমার বয়স কত? বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো জানা নাই, তবে একটা ঘটনা বলতে পারবো যে 4র্থ নুরানি হেজাবে আমি একটা তারাকা দেখতাম। এই তারাকাটা 70,000 বছর পরে একবার উদয় হতো। সেটাকে আমি 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। তরজমা এতটুকু শেষ হয় নাই। 70,000 বছর সেটা গোপন থাকতো, উদয় হওয়ার পরে আবার 70,000 বছর থাকতো। এভাবে আমি 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। আর সেখানে হিসাব করে দেখেছে তারাকাটা গোপন ছিল 504 কোটি বছর, ওপেন ছিল 504 কোটি বছর, সর্বমোট 1008 কোটি বছর। সুবহানাল্লাহ। এবার আল্লাহ জানে কত কোটি বছর ছিল ওখানে। সেই পরে আমার মদিনাওয়ালা নবীর কুদরতের খেয়াল যখন হলো দুনিয়াতে পাঠানোর জন্য, তখন আমার আল্লাহ দেরি করে নাই। প্রথমে আমার নবীর নূর মুবারক হযরতে আদম আলাইহিস সালামের কাছে দিলেন। আদম আলাইহিস সালাম থেকে এই নূর মুবারক শীশ আলাইহিস সালামের কাছে ট্রান্সফার হলো। শীশ আলাইহিস সালাম থেকে আনুসের কাছে, আনুস থেকে কিনানের কাছে, কিনান থেকে মালায়াল ইয়ারুত কাছে, মালায়াল ইয়ার থেকে ইদ্রিস আলাইহিস সালামের কাছে, ইদ্রিস আলাইহিস সালাম থেকে মতুসালার কাছে, মতুসালা থেকে লামেকের কাছে, যাইতে যাইতে নূহ আলাইহিস সালামের কাছে, যাইতে যাইতে তারেকের কাছে, তারেক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালামের কাছে, ইসমাঈল আলাইহিস সালাম থেকে যাইতে যাইতে কাবের কাছে, কাব থেকে মুর্রার কাছে, মুর্রা থেকে খেলাবের কাছে, খেলাব থেকে কোসাইয়ের কাছে, কোসাই থেকে আব্দুল মুনাফের কাছে, আব্দুল মুনাফ থেকে হাশেমের কাছে, হাশেম থেকে আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ থেকে মা আমানার গর্ভে, মা আমানার গর্ভ থেকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় মক্কা শরীফের জমিনে তশরীফ এনেছে। मुस्तफा आ गई इनकलाब आ गया, मुस्तफा
कंकरू खूबी तर से खिताब आ गया मुस्तफा आ गई इनकलाब आ गया कंकरू खूबी तर से खिताब आ गया सलाह दुनिया এবার আসুন কত জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন এই নূর এভাবে তশবিহ করেছেন সুবহানাল্লাহ। এখন কেন এসেছে আমাদের কি করতে হবে দুই একটা কথা বলে আমি বিদায় নেব। বর্তমান নাজুক পরিস্থিতি না বললে হয় না। বুড়া বুড়ির কাছে আমাদের মধ্যে যারা বেশি বয়স্ক তাদের কাছে জিজ্ঞেস করলে যে দাদু এরকম জুকাত দেখেছেন, বলবে আমার বয়স অনেক কয়ে গেছে দেখিনি। কিভাবে? যে আমাদের দেশে ইসলাম প্রচার হয়েছে ওলিদের মাধ্যমে, ঠিক কিনা? এটা ঠিকভাবে বলতে পারবেন না। বাংলাদেশে কোনো নবী এসেছিল না, কোন সাহাবা এসে ইসলাম প্রচার করেছে এরকম ইতিহাস আমি দেখিনি। বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা? চট্টগ্রামে 12 ওলির মাধ্যমে এবং তার সহকারীদের মাধ্যমে। সারা বাংলাদেশে 360 ওলির মাধ্যমে এবং তাদের সহকারী ওলিদের মাধ্যমে। তাইলে বোঝা গেল এই দেশ ওলি আল্লাহদের দেশ, ঠিক কিনা? ওলিদের মাধ্যমে আমরা দিন ধর্ম পেয়েছি। সে ওলিরও এখন নিরাপদ নয়। এখন অনেক মাজার ভেঙে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? এই কথা সত্য। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা বন্ড মাজারকে আমরা মানি না, ঠিক কিনা? বন্ড মাজার তো যেখানে কোনো ওলি বুজুর্গ নাই, বলে ফাতেমার মা নাকি স্বপ্ন দেখছে, না আয়েশা খাতুন নাকি স্বপ্ন দেখছে এখানে একটা মাজার আছে, তারপরে মাজার করে দিয়েছে। সেটা কি সঠিক মাজার না বন্ড মাজার? সেটাও বড় করে বলতে পারবেন না, ভয় পাচ্ছেন নাকি? বন্ড মাজার যেখানে কোনো আল্লাহর বলি নাই সেখানে কোনো মাজার করা যাবে না। বলবেন স্বপ্ন দেখেছে, আমার আলেম ওলামারা আছে, কোন বান্দার স্বপ্ন শরীয়তের দলিল নয়, শুধু নবীদের স্বপ্ন শরীয়তের দলিল। আর স্বপ্ন দেখে শুধু ফাতেমার মা আয়েশা খাতুনের মা, কোন বুজুর্গ ওলি স্বপ্ন দেখে না। সুতরাং বলে এরকম একজন সাদা কাপড়ওয়ালা দেখেছি, এই জন্য যারা নেককার জিন তারাও তো সাদা কাপড় পরিধান করে। তাই বন্ড মাজার যেটা, সেখানে যাওয়া, সেখানে জিয়ারত করা, সেখানে সাহায্য করা হারাম, হারাম, ঠিক কিনা? মাজারও তো জিয়ারত গা, জিয়ারত করার জন্য যাব, তো যেখানে কোনো ওলি নাই সেখানে কার সাথে সাক্ষাৎ করব? যেখানে মাজার নাই সেখানে জিয়ারত করলে সওয়াব তো দূরের কথা, খোদা লানত পড়বে। আর বন্ড পীরকেও আমরা পীর মানি না, ঠিক কিনা? শরীয়ত মোতাবেক কোরআন সুন্নাহ মোতাবেক পীর হতে হবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বন্ড পীরকেও পীর বলে না, বন্ড মাজারকেও মাজার বলে না। তবে সঠিক মাজার যেগুলো আছে, সঠিক পীরানি তরিকত যারা আছে, এরা আমাদের মাথার তাজ, ঠিক কিনা? এরা আমাদের মাথার তাজ, সেটা মানতে হবে। কিন্তু সেই মাজারগুলো এখন নিরাপদ নয়। আমার ভাই থেকে শুনলাম যে গুন্নি জ্বর, গুন্নি পাক খাচ্ছে, কখন আসবে কখন আসবে এরকম গুন্নি জ্বর যখন সিঙ্গেল দেখে তখন রেডিওর মধ্যে এমন আওয়াজ শুরু হয়, শাহজালালের বাংলাদেশ, শাহফেরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, এরকম করে গান গায়, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আবার শাহফেরানোর মাজারও হামলা করা হচ্ছে, ঠিক কিনা বলে না? তাই যারা সঠিক বলি তাদের মাজারে হামলা করা আমরা চাই নেই, চাচ্ছি না, চাইব না, ঠিক কিনা? সঠিক বলি যারা তাদেরকে মেনেছি, মানতেছি, মানতে থাকবো, ঠিক কিনা?
সাথে সাথে সুন্নি আলেমরাও নিরাপদ নয়। যে অনেক মসজিদ থেকে খতিব বের করে দেওয়া হয়েছে, মুয়াজ্জিন বের করে দেওয়া হয়েছে, ইমাম বের করে দিয়েছে, অপরাধ পেলাম এরা নাকি সুন্নি, এজন্য নাউজুবিল্লাহ বলেন। অনেক মাদ্রাসা থেকে প্রিন্সিপাল বের করে দেওয়া হয়েছে। আমি আক্রান্ত মানে আমি তো রিটায়ার্ড পারসন, আমি তো অবসর নিয়েছি 2021 সালের 28 ফেব্রুয়ারি। 40 বছর একাধারে মাদ্রাসার খেদমত করে, একই মাদ্রাসায়। আমার জামাতা মৌলানা আব্দুল গফুর রেজভী জামিয়ার ছাত্র। সে কেন জামিয়ার ছাত্র, সে কেন সুন্নি? চন্দনাশের যে জাফরাবাদ মাদ্রাসায় তাকে জোরপূর্বক পদত্যাগপত্রের সাক্ষাৎ নিয়েছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে অনেক মাদ্রাসায় কি যুগ চলে আসলো, কি দিন ধর্ম বোঝা আসে না। কিভাবে ছাত্ররা নিজে গিয়ে প্রথমে মোবাইল ফোন কেড়ে নিয়েছে, তারপরে সিসি ক্যামেরার তার কেটে দিয়েছে। আল্লাহ ছাত্র ওস্তাদের উপর এইভাবে ব্যবহার করা, এটা কিসের আদব? হামুসাই দিল বরি মাহফিল में चिल्लाना नहीं आचा, अदब पहला करीना है मोहब्बत के करीनों में। सुभान अल्लाह। डॉक्टर इकबाल बोलते আদব দ্বারা খোদা রসুল পাওয়া যায়। যে ছেলে মেয়ে মা বাপকে আদব করবে, যে ছাত্ররা ওস্তাদকে আদব করবে, যে ছোটরা মুরব্বীদেরকে আদব করবে, যে মা বোনরা স্বামীকে আদব করবে, যে উম্মত এই মদিনাওয়ালা নবীর জন্য জান কোরবানি দেবে, এরাই খোদা রসুল পাবে। ঠিক কি না? আদবের মাধ্যমে। আদব পহিলা করিনা হে মোহাব্বত কে করিনों में। সুবহানাল্লাহ। তাই বর্তমান নাজুক পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে চলতে হবে, যেটা আমি প্রায় সময় বলি তাকে প্রায় ওয়াজে। সেটা কি? বর্তমান মানুষ ইমান বিক্রি করতেছে টাকার লোভে। ঠিক কিনা? সকালে একরকম, বিকেলে একরকম, ছিল একরকম, বলতেছে একরকম। ঠিক কিনা? এই সবগুলো বর্তমানে টাকার লোভে। আমাদের ইমান রক্ষার শপথ নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবু মহামূল্য ইমান টাকার বিনিময়ে বিক্রি করব না। ঠিক আছে? পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবু অলি নবীর দামন ছাড়বো না। অলি নবী যে পথে আমরা চলবো সেই পথে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ছাড়বো না, মন গড়া ফতোয়া মানবো না। ঠিক আছে? বর্তমানে অনেক মন গড়া ফতোয়া বের হচ্ছে, সুন্নি জামাতের উপর আঘাত করা হচ্ছে। এক কথায় এদিকে ওদিকে ধরবো না, সুন্নি জামাত ছাড়বো না। ঠিক আছে? দ্বিতীয় নম্বর, সুন্নি জামাত অর্থাৎ আদবের জামাত। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, আমরা আল্লাহর শানও বেয়াদবি করব না, নবীর শানও বেয়াদবি করব না, সাহাবা কেরামের শানও বেয়াদবি করব না। বর্তমান সাহাবাদের শানও বেয়াদবি করতে চাই, মনে আছে কিনা? আছে। অলি কেরামের শানে বেয়াদবি করব না। আমরা মুরব্বী হক্কানি রব্বানি আলেম ওলামা উস্তাদদের শানে বেয়াদবি করব না। বিশেষ করে মা বাবার সাথে বেয়াদবি করব না। কারণ যার ঘরে মা বাবা আছে মনে করতে হবে হানায় কাবা তার ঘরে আছে। ঠিক কিনা? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে 3 নম্বরে, যে আমরা যে ইয়েজিদি মুসলমান না হোসাইনি মুসলমান? হোসাইনি। তাহলে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গলদেশে ছুরি চলতেছে, তখনও নমাজ ছাড়ে নাই, আমরাও নমাজ ছাড়বো না। ঠিক আছে? 4 নম্বরের সিদ্ধান্ত, আমরা কি খ্রিস্টানের ছেলে না মুসলমানের? মুসলমানের। তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সুদ খাবো না, ঘুষ খাবো না, সন্ত্রাসী করব না, মস্তানি করব না, ইয়াবা ট্যাবলেট সেবন করব না, অন্যায় অবিচার করব না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাথার উপর রেখে ওলি নবীদের অনুসরণ করে চলবো। নবী বলে তোমরা এভাবে চলতে পারলে তোমরা আমার হবে,
আমি নবী তোমাদের হয়ে যাব। সুবহানাল্লাহ। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যতদিন বাঁচে থাকি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নি জামাতের পক্ষে কাজ করব। ঠিক আছে কিনা? সুন্নিদেরকে সুন্নি জামাতের পক্ষে কাজ করতে হবে, ঠিক কিনা? কিভাবে? আমার গাজী শের বাংলা যেভাবে বলেছে, পীর যার যার, সুন্নিয়ত সবার। ঠিক কিনা? যে আপন আপন পিতৃ আছে, সুন্নিয়তের পক্ষে যখন ডাক দেবে সমস্ত মুরিদান এক হয়ে সুন্নিয়তের কাজ করতে হবে। ঠিক কিনা? সুন্নিয়ত পীর ভিত্তিক নয়, সুন্নিয়ত আকীদা ভিত্তিক। গাজী শের বাংলার কোল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাথে সাথে আমার মা বোনদেরকে, আমরা হিন্দু বড়ুয়ার মায়া নয়, আমরা মুসলমানের মেয়ে, সুতরাং নামাজ ছাড়বো না, মায়ের রমজানের রোজা ছাড়বো না, পর্দা ছাড়বো না, স্বামীর খেদমত ছাড়বো না। নবী বলে এই 4টা দায়িত্ব তোমরা আমার থেকে নাও, তোমাদের ব্যস্ত দায়িত্ব আমি নবী নিলাম। সুবহানাল্লাহ। এইভাবে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন বলেন। আমি যে তাই প্রায় সময় বলি, শুনো সুন্নি মুসলমান জাগো, শুন জোরে, শুনো শুন জাগো। আমরা কি শিয়া মুসলমান না সুন্নি মুসলমান? হ্যাঁ, তো সুন্নি বলতে লজ্জা কিসের? শুনো সুন্নি মুসলমান জাগো, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান তোমার। শুনো নবীর আশিক যারা, শুনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে ধরো তাওহীদের দামান। শুনো শুন জাগো, শুন শুনো সুন্নি মুসলমান জাগো। হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলিতে বোমা। ইতিহাসে লেখা আছে, ইতি কারবালার প্রমাণ। শোনো জাগো, শুন হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলিতে বোমা। ইতিহাসে লেখা আছে, ইতি কারবালার প্রমাণ। শোনো জাগো, হে হোসেন আপনি কোথায়? আমরা সবাই যাব সে তাই, বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি সত্যের গুণ গান। শোনো জাগো, শোনো তরুণ আর যুবকরা, আমাদের তরুণ যুবকদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার দরকার আছে কিনা? কারণ আমরা অনেক কিছু নির্ভর করি সুন্নি তরুণ যুবকদের। শোনো তরুণ আর যুবকরা, তোমার রক্তে ইসলাম গড়া, কি কারণে ভুলি গেলা? কি কারণ, কি কারণে তাওহীদের আযান? শোনো জাগো, শুন শোনো সুন্নি মুসলমান জাগো। কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা, মরণ হলে মরব মোরা, মরণ মরণ হলে দেব না ঈমান। শোনো জাগো, শুন শোনো সুন্নি মুসলমান জাগো, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান তোমার। আল্লাহ আর আমল করিবে তৌফিক দান করুক।